হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হাজবেন্ডের হাতের রান্না, যেটা আমার জন্য স্পেশালভাবে বানিয়েছিল কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিল, তার মধ্যে মাছের মাথাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিল। মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে মাছের মাথাগুলোকে তুলে রেখেছিল। এবার এই তেলে দিয়ে দিয়েছিল কেটে রাখা আলু। আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলোকেও একটা পাত্রে তুলে রেখেছিল। ওই তেলে দিয়ে দিয়েছিল গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছিল আদা বাটা। এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিল পেঁয়াজ কুচি। কুচিগুলোকে ভালো করে ভেজে নিয়েছিল। পেঁয়াজ কুচি ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিল কেটে রাখা টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়েছিল পরিমাণ মতো লবণ, হলুদ আর পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর দিয়েছিল পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছিল ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এবার চালগুলোকে ভালো করে মশলার সাথে ভেজে নিয়েছিল। এবার এর মধ্যে দিয়ে দিয়েছিল ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছিল। এবার এর মধ্যে দিয়েছিল হালকা গরম জল। জলটা পরিমাণ মতো দিতে হবে। এবার কিছুক্ষণ ঢেকে রাখতে হবে যাতে তাড়াতাড়ি চালটা সেদ্ধ হয়ে যায়। গোবিন্দভোগ চালটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিল কাতলা মাছের ভেজে রাখা মাথাগুলো। এবার ভালো করে নাড়াচাড়া করলেই রেডি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট নামানোর আগে দিয়েছিল সামান্য চিনি,
পরিমাণ মতো গরম মশলা, আর দিয়েছিল পরিমাণ মতো ঘি, যেটা না দিলে পুরো রান্নাটাই অসম্পূর্ণ থেকে যায়। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে। তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো। আবার আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।